হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি। আরও 4% ডিএ বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবং ডিএর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বর্তমান পত্রিকায় কি উঠে এসেছে সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে, অপ্রত্যাশিতভাবেই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী এবং উপভোক্তাদের জন্য নতুন বছরে উপহার হিসেবে মুখ্যমন্ত্রী দিলেন ডিএ। বৃহস্পতিবার ক্রিসমাস উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে আরও 4% ডিএর ঘোষণা কিন্তু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কার্যত আরও বলা যায়, এর ফলে উপকৃত হবেন প্রায় 14.5 লক্ষ রাজ্যবাসী। আর এই বাড়তি 4% মহার্ঘ ভাতার জন্য রাজ্যের খরচ বাড়বে প্রায় 2,755 কোটি টাকা। বুধবার রাজ্যের প্রাপ্য আদায়ের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য তুলে ধরে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বকেয়া এখনও পৌঁছেছে প্রায় 1,16,000 কোটিতে এবং বঞ্চনা সংসারে যে তিনি রাজ্যের কর্মীদের দাবি ভুলে যাননি তারও প্রমাণ দিলেন। কলকাতার এলেন পার্কের মঞ্চে শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন 2024-এর সূচনা লগ্ন থেকে সংযোজন হবে প্রায় 4% হারে ডিএ। অর্থাৎ যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, যেমন শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু 4% ডিএ বেড়ে গেল। এর আগে চলতি বছরে অর্থাৎ 15ই ফেব্রুয়ারি বিধানসভায় 3% মহার্ঘ ভাতার ঘোষণা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ডিএর পরিমাণ বেড়ে হলো 135%, অর্থাৎ আগে 125, তার থেকে বেড়ে 135%। এবং রাজ্য সরকারি কর্মচারীরা দিনরাত পরিশ্রম করেন, তাদের ভালোর জন্যই এবং পরিবারের মঙ্গল কামনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি হলো হ্যাপি নিউ ইয়ারের গিফট। বিরোধী দলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ তোলা হচ্ছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার বিশাল পার্থক্য রয়েছে। লোকসভা ভোটের আগে সরকারের এই ঘোষণা লোক দেখানো মাত্র। কিন্তু বিরোধীদের এই যুক্তিতে মানতে নারাজ মুখ্যমন্ত্রী। তার ব্যাখ্যা, আমাদের পে কমিশন আছে, মহার্ঘ ভাতা অতিরিক্ত, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস রুল আলাদা, কেন্দ্রের ডিএ আছে কিন্তু পে কমিশন নেই, ফলে মহার্ঘ ভাতা আবশ্যিক নয়, অপশনাল। তা সত্ত্বেও কর্মচারীদের জন্য আমরা মহার্ঘ ভাতা দিয়ে থাকি। নবান্নর তরফে জানানো হয়েছে, 2011 থেকে 2019 সাল পর্যন্ত ডিএ বাবদ 1,66,865,000 কোটি টাকা খরচ হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নবান্নের বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় যৌথ মঞ্চ। এদিন সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চকে শর্ত সাপেক্ষে নবান্নে বাসস্ট্যান্ডে কর্মসূচি করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিএ সহ একাধিক দাবিতে 22 থেকে 24শে ডিসেম্বর ধর্না কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। বিচারপতি রাজশেখর মান্থা সেই আর্জি মঞ্জুর করেছেন। তবে তার নির্দেশে প্রায় 300 জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না এবং জাতীয় সড়কের উপরে যাতে কোনো প্রভাব না পড়ে খেয়াল রাখতে হবে সেদিকেও। সর্বোপরি দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন। মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণার পরও অবস্থান থেকে সরেনি যৌথ মঞ্চ। এবং ভাস্কর ঘোষ জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক এখনও 36%। ফলে শুক্রবার ভোরবেলা থেকেই আমরা ধর্নায় বসব। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া বলেছেন যে এবার যৌথ মঞ্চে নেতাদের উচিত আন্দোলন থামিয়ে বকেয়া মেটানোর জন্য কেন্দ্রের কাছে দরবার করা। ফেডারেশনের রাজ্যের আহ্বায়ক প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রীর আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে কিন্তু নতুন হ্যাপি নিউ ইয়ারের গিফট হিসেবে সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে 4% ডিএ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও কিন্তু 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করলো, অর্থাৎ বেতন কিন্তু বৃদ্ধি হলো। তো আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।